আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন ছেলে নাককে খোঁচাচ্ছে, তো ওর হয়তো একটু খারাপ লাগতেছে। তো সংসার জীবনটা যতই না সহজ ততই কঠিন, কারণ বাচ্চাদের গুছিয়ে পরিপাটি করে রান্না বাড়া করে একদম ঝামেলা শেষ থাকে না। তো এদিক দিয়ে আয়শা মনি দরজাতে এসেছে ওদের বিচার দিতে, রাহিমের বিচার দিতে। তো রাহিম এদিক দিয়ে বালু ধরছিল আরেকজনের দরজার সামনে, দেখতেই পাচ্ছেন। আর এখানে যে গাছ লাগিয়ে রাখছে আমার দেখলেই চোখটা ভরে যায়, খুবই ভালো লাগে। তো এই তো এদিক দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে ওরা খেলা করছিল, দেন কিন্তু রাহিম বালু ধরছিল আর আয়েশা এসে আমাকে বিচার দিছে। কিন্তু ও কিন্তু ব্যতিক্রম কিছু না, ও কিন্তু বালু দিয়ে খেলা করছে, বিচারটা কিন্তু রাহিমের বেলা দিছে। আর এদিক দিয়ে আমার জুতা এনে দেখেন খাটের উপরে রেখে দিছে। এটা হলো আমার ঘরে পরার জুতা। তো খাটের উপরে মাঝে মাঝে বাহিরেও চলে যাই, এটা বলে লাভ নেই, মাঝে মাঝে বাচ্চার ঘর তো বাহিরেও চলে যায়, অনেক সময় দেখা যায় মার্কেটেও চলে যাই, মানে দেখা যায় পড়ানো আছে এটার উপরেই চলে যাচ্ছি বোরকা মোরকা পরে ঠাসটু। সেখানে রায়হান বসে আছে, রায়হান বসে বসে টিভি দেখছে। আর ঘর দুয়ার মোটামুটি গুছানো একদম পরিপাটি। তো আজকে কি রান্না করব সেটা শেয়ার করব। আর আজকে কিন্তু মজার মজার খাবার রান্না করা হবে, বাঙালিদের অনেক বেশি পছন্দ। তো ঘরটা দেখুন গুছানোর পর কত ভালো লাগে। আর এই কম্বলগুলো ধুবো, চাদরটাও ধুবো, এখন ঝুড়িতে রেখে দিব, কালকে ধুবো ইনশাল্লাহ। তো যাই হোক, এভাবে করে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। এটা সেটা কি হয়েছে কি ময়লা হয়েছে এগুলো দেখে মেয়েদের দায়িত্বের কোনো শেষ থাকে না। তো এখানে সর্বপ্রথম ডিম সিদ্ধ করতে দিয়ে দিছি। তো ছোট পাতিল তো তার জন্য আর কি ডিমগুলো আবার আরেকটা নিয়ে নিচ্ছি, কারণ আজকে ডিম ভুনা করব। এখন 12 পিস ডিম দিচ্ছি, যেহেতু আমার সংসারটা বড়, তো 12 পিস ডিম লাগবে, কারণ 6 6 12 2 টাইমের ডিম 12 পিস লাগবে। তো 2 টাইম যদি খাই, কখনো দেখা যায় এক টাইমও শেষ হয়ে যায় বলা যায় না। তো একটু বাড়িয়ে দিই, ডিম ভুনা করব। তো এখানে 12 পিস ডিম দিয়ে দিলাম সিদ্ধ করতে, কারণ ডিম সিদ্ধর পরে দেখা যায় বাচ্চারা এমনিতেই খেয়ে ফেলে। তো যাই হোক, একটা ডিমের কেসে 30টা থাকে ডিম। তো যাই হোক, এখন আমি সুন্দর করে আমার ঘরের কাজগুলো করছি, দেখতে পাচ্ছেন কম্বল ওয়াশ করছি, দেন কাপড় চোপড় ধোয়ার সাথে পাশাপাশি রান্না বাড়া করছি। কম্বল এটা হলো আপনাদের ভাইয়ার কম্বল, ওইটা ওয়াশ করে দিচ্ছি। তো আমার মেশিনে হয়ে যায়, আমি এর জন্য ছোট ছোট কম্বল নেই যেন মেশিনে ওয়াশ করে ফেলতে পারি। আর যেটা বড় সেটা কিন্তু আমি বাইরে ওয়াশ করতে দেই। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি, বাঙালিদের পছন্দের খাবার ডাল। ডাল আমিও পছন্দ করি, আমার মনে হয় সব বাঙালিরা পছন্দ করে। তো আজকে একটু বাগার দেওয়া ডাল খাবো, যেটা বাগার দিলে খুব ভালো লাগে। এখানে যদি আম বা জলপাই বা টক আইটেমের কিছু দেওয়া হতো তাহলে তো আরও বেশি ভালো লাগতো। টমেটো দিলে মাঝে মাঝে আমার কাছে ভালো লাগে না টমেটোটা, কিন্তু অনেক সময় ভালো লাগে, যখন ভালো লাগে তখন টমেটো দিয়ে রান্না করি। তো যাই হোক, এখানে এটাকে একটু ঘুটে দিব সুন্দর করে, মানে নাড়া দিলে ঘুটা হয়ে যাবে এটা দিয়ে। তো এটা দিয়ে বেটার করার জিনিসটা আর কি। মামা এমন কেন করতেছে? রাফি এত বেশি দুষ্টুমি করতেছে, আমি বয়স দিচ্ছি আর রাফি আমাকে জ্বালাচ্ছে, ছোট ছেলেটা। ও মা, ডেঞ্জার 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 ডেঞ্জার, সব ডেঞ্জার ডেঞ্জার কাজ রাফি করে, সব ডেঞ্জার ডেঞ্জার কাজ। তো যাই হোক, রাফি অনেক দুষ্টুমি করে ইদারিং। তো আমি ডালটা কিন্তু সুন্দর করে ঘুটে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সুন্দর মতো ঘুটা হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দিব। আর এই যে ডিম ভুনা কিন্তু করে নিয়েছি, দেখেন কত সুন্দর, আর ডিমটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এদিক দিয়ে মাছ ভাজা করছি টিচারের জন্য, কারণ রাহানের টিচার আসছে। তো আজকে আমি ডিম ভুনা আর ডাল দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা ছিল। তো এখন যেহেতু টিচার আসছে, তো সাথে শুকনো মরিচ আর 2 পিস বল মাছের ভাজা করে নিলাম। এটা হলো বিকালবেলা রায়হান আয়শা বলতেছে যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো ঘরে ফ্রেঞ্চ ফ্রাই ছিল না, তো আলু ছিল, তো আমি বলতেছি তাহলে আলু ভাজা করে দেই, আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই। তো একটু বয়েল করে নিলাম, সুন্দর করে বয়েল করলে কি হয় যে আলু ভাজাটা আরও সুন্দর হয়। তো একটু বয়েল করে নিলাম, আর আলুর ভিতরে যে ইয়েটা আছে ওটা বের হয়ে গেছে। তো আলু ভাজা করার পর আমার ইচ্ছা করছে যে আমি একটু খাবো হলো পেঁয়াজু। তো তার জন্য আমি অনেকগুলো বুটের ডাল ভিজেছি, ওইখান থেকে কিন্তু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে সুন্দর করে মরিচ দিয়ে আমি পেঁয়াজু বানিয়ে খাচ্ছি। আর পেঁয়াজু খেতে আমার এত বেশি ভালো লাগে, এক কথায় অনেক বেশি ভালো লাগে। আর গরম গরম পেঁয়াজু, আর মানে যদি হোটেলের যখন গরম গরম বানানো হয় না, ওই পেঁয়াজুগুলো আরও বেশি ভালো লাগে। বিকালবেলা তো অনেক কিছুই খেতে ইচ্ছে করে, এটা আর বলে লাভ নেই। তো আমি চাচ্ছি একটু হাতের ছাপ আসে, ওরকমভাবে পেঁয়াজু বানায় না, তো আমি একটু ট্রাই করছি যেন হাতের ছাপটা আসে। আর পেঁয়াজু কিন্তু বরাবরের মতো অনেক মজা হয়। তো হাতের ছাপটা পড়লে না মনে হয় যে হ্যাঁ হোটেলের থেকে কিনা পেঁয়াজু। তো কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগতো, বাট আমি খাবো, হয়তো বাচ্চারাও খাবে, তো ওদের মুখে পড়লে আবার আমাকে
শান্তি মতো খেতে দিবে না, তার জন্য আর কি আমি কি করলাম, কাঁচামরিচ ইউজ করিনি, শুধু পেঁয়াজ দিয়ে করতেছি। আর আমিও এত বেশি ঝাল খেতে পারি না, আপনারা জানেন বরাবরের মতো, যখন মন চায় তখন কাঁচামরিচ নিয়ে ডোলে ডোলে খেয়ে ফেলি, বাট যখন খেতে পারি না তখন তো নাই। তো যাই হোক, পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেই। আর দেখুন কত সুন্দর করে বাবুলস উঠতেছে। আর চনার ডাল দিয়ে কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ বানানো যায়, আর খেসারির ডাল দিয়ে তো আরও বেশি ভালো হয়। আর পেঁয়াজগুলো কিন্তু মশমশা অনেক বেশি হয়েছে। রাফি যে এত ডিস্টার্ব করতেছে, যদি একটু শব্দ আসে না অবশ্যই কষ্ট নেবেন না, সরি, কারণ রাফি অনেক বেশি দুষ্টুমি করে। দেখছেন কীভাবে আমার সাথে চিল্লায়, অনেক বেশি দুষ্টুমি করে। দেখতে পাচ্ছেন হাতের ছাপগুলো বসছে পেঁয়াজুতে, আর অনেক ক্রাঞ্চি হয়েছে। কালারটা দেখুন, একদম মনে হচ্ছে না যে বাহিরের পেঁয়াজু মামারা যেমন পেঁয়াজু বিক্রি করে সেম। চা হলে অনেক ভালো হতো, কারণ অনেক লেট হয়ে গেছে, যে কারণে আমি আর চা বানাচ্ছি না। কারণ চাটা যদি এখন খাই তাহলে রাত্রে আর ঘুম হবে না। আমার মতো কে কে রাত্রে চা খেলে আর ঘুম হয় না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার জন্য যত তাড়াতাড়ি বিকালে খেতে পারি আমার মনে হয় তত ভালো আমার জন্য। তো এই তো পেঁয়াজু সবগুলো উঠিয়ে নিছি, আমি কিন্তু এক প্লেট খেয়েও ফেলছি। এটা কিন্তু সেকেন্ড প্লেটের পেঁয়াজু। তো আমার কাছে যে এত ভালো লাগে পেঁয়াজু খেতে, মানে এক কথায় অনেক বেশি। ভাজা পুরো বরাবরই আমার ভালো লাগে, কিন্তু এর জন্য কিন্তু ওয়েটটাও বেড়ে যাচ্ছে। এখন থেকে কিন্তু ডায়েটও করছি পাশাপাশি, সেটাও শেয়ার করব। তো যাই হোক, এখন ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু পেঁয়াজুটা মজা করে খেয়ে নিলাম কেচাপ দিয়ে। আর এত ক্রাঞ্চি, আপনাদের সাথে আমি ভেঙে দেখাবো যে কত ক্রাঞ্চি। এই দেখুন সুন্দরভাবে আপনাদের দেখাই, দেখুন কি সুন্দর করে ভেঙে বাজ বাজ হয়ে ভেঙে গেছে, আর শব্দটাও অনেক সুন্দর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন না যেহেতু আমি ভয়েস দিচ্ছি, কিন্তু আসলে শব্দটা অনেক সুন্দর ছিল। মানে এভাবে যখনই মন চাবে খেসারির ডাল, বুটের ডাল বা মুসুরির ডাল যেটা হয় ভিজে ফেলে। মুসুরির ডাল তো এখন ভিজে তখন বানানো যায়, কোনো ঝামেলাই থাকে না। আর অন্য সব ডালগুলা যদি আর মুসুরির ডাল আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে কিন্তু বানানো যায়, বাট বুটের ডাল আর যদি খেসারির ডাল হয় তাহলে কিন্তু রাত্রে ভিজাতে হবে, তাহলে দিনে বানাতে পারবেন, বিকালেও বানাতে পারবেন। আবার যদি বিকালে বানাতে চান সকালে ভিজাতে হবে। এখানে অরেঞ্জ কেটে দিচ্ছি, আপনাদের ভাইয়ার অনেক ঠান্ডা লাগছে, তো স্বামীর খেজমতো করতে হয় পাশাপাশি। তা আমি নিজেও একটা খেয়ে দেখবো অরেঞ্জটা কেমন। তো এইভাবে করে সংসারের কাজের কোনো শেষ থাকে না, সারা দিন কাজ থাকে, তো করতে হয়, সংসার গোছাতে হয়, স্বামীর খেজমত করতে হয়, বাচ্চাদের খেজমত করতে হয়, তারপরে মেয়েদের নিজের খেজমতও করতে হয়। বা মেয়ে মানুষের কাজের একদমই শেষ নেই, এটাই হলো বাস্তবতা মেয়েদের জীবনে। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।